আগে থেকেই দেবতা এবং অসুরদের মধ্যে ছিল চিরন্তন শত্রুতা। দেবতারা ছিলেন স্বর্গের শাসক, আর অসুররা ছিল মর্ত এবং পাতাল লোকের অধিপতি এবং দেবতাদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। এই শত্রুতার কেন্দ্রে ছিল এক গভীর ষড়যন্ত্র, যা সূচনা করেছিলেন প্রজাপতি ত্বষ্টা। ত্বষ্টা ছিলেন এক মহান ঋষি। দেবরাজ ইন্দ্রের প্রতি তিনি তীব্র ঘৃণা পোষণ করতেন, ইন্দ্রের দ্বারা তার পুত্র বিশ্বরূপের হত্যার কারণে। বিশ্বরূপ ছিলেন 3টি মাথা বিশিষ্ট এক পরাক্রমশালী ঋষি। তার মাতা ছিলেন অসুরকন্যা রচনা। বিশ্বরূপ দেবতা এবং অসুর উভয়ের জন্যই নিবেদিত ছিলেন। পিতা, আমি দেবরাজ ইন্দ্রের সভায় আমন্ত্রণ পেয়েছি, দেবতাদের সহায়তা করার সুযোগ পেয়েছি। বিশ্বরূপ, মনে রেখো, তুমি শুধু দেবতাদের জন্য নও, তোমার শিরায় অসুর রক্ত প্রবাহিত। কখনো কোনো পক্ষপাত করবে না। পিতা, আমি কাউকে দুঃখ দেব না। দেবতা এবং অসুর উভয়ের সেবায় নিজেকে উৎসর্গ করব। বুদ্ধিমান হও পুত্র। মনে রেখো, শক্তির ভারসাম্য ভাঙলে এর পরিণাম ভয়ানক। বিশ্বরূপ, তোমার তপস্যা ও গুণ আমাদের মুগ্ধ করেছে। আমরা তোমার সহায়তা চাই। দেবরাজ, আমি দেবতা ও অসুর উভয়ের কল্যাণে নিবেদিত। আমার সেবা কখনো পক্ষপাতমূলক হবে না। প্রহরী, এক্ষুনি তুমি বিশ্বরূপের আশ্রমের উদ্দেশ্যে রওনা হও। তাকে সংবাদ দাও যেন তোমার বার্তা পাওয়া মাত্রই সে আমার সাক্ষাতে এসে উপস্থিত হয়। বিশ্বরূপ, তোমার অসুরদের প্রতি পক্ষপাত আমাদের অবমাননা। তুমি বিশ্বাসঘাতক। দেবরাজ, আমি কোনো পক্ষপাত করিনি। আমি কেবল সবার কল্যাণ চেয়েছি। তোমার দ্বিচারিতা দেবতাদের বিপদ ডেকে আনছে। তোমার মৃত্যুই এর সমাধান। ত্বষ্টা এই হত্যার শোকে ও ক্রোধে দগ্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার শপথ নিলেন। তিনি 8 দিনব্যাপী এক কঠোর যজ্ঞ শুরু করলেন। সেই যজ্ঞের অগ্নি থেকে উদ্ভূত হল এক মহাবলশালী অসুর, যার নাম বৃত্রাসুর। হে মহাশক্তি, আমার সন্তান বিশ্বরূপের হত্যার প্রতিশোধ নেব। এই যজ্ঞ থেকে এমন এক পরাক্রমশালী অসুর সৃষ্টি হবে যে দেবতাদের ধ্বংস করে দেবে। মনে রেখো, দেবরাজ ইন্দ্র এবং দেবতাদের ধ্বংস করার উদ্দেশ্যেই তোমার সৃষ্টি হয়েছে, কিন্তু এখনো তোমার প্রকৃত শক্তি অর্জন হয়নি। ব্রহ্মার তপস্যা করো, কেবল তখনই তুমি অজেয় হবে। বৃত্রাসুর, তোমার তপস্যা আমাকে সন্তুষ্ট করেছে। বলো, তুমি কি বর চাও? হে প্রভু, আমি চাই আমার মৃত্যু যেন কোনো সাধারণ অস্ত্র দ্বারা না হয় এবং আমি যেন দেবতাদের পরাজিত করার শক্তি অর্জন করতে পারি। তথাস্তু। তবে মনে রেখো, অহংকার পতনের মূল কারণ। অসুররা স্বর্গ আক্রমণ করল। দেবতারা সম্মিলিতভাবে তাদের শক্তিশালী অস্ত্র ও মন্ত্র নিয়ে প্রতিরোধ করতে গেলেও বৃত্রাসুরের বিপুল শক্তির সামনে অসহায় হয়ে পড়লেন। ইন্দ্র তার বজ্র ও অন্যান্য শক্তিশালী অস্ত্র নিয়ে যুদ্ধে অবতীর্ণ হলেও বৃত্রাসুর তার শক্তিতে সেগুলো সহজেই প্রতিহত করল। দেবতাদের সেনাপতি অগ্নি, বায়ু, বরুণ সবাই একে একে পরাজিত হলেন। অবশেষে দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হলেন। স্বর্গে নেমে এলো চরম বিপর্যয়। হে অপরাজেয় দেবগণ,
মনে রাখবেন, আমরা কখনো পরাজিত হতে পারি না। এই কাপুরুষ অসুরদের আমরা নিশ্চয়ই পরাজিত করব। ইন্দ্র, তুমি জানো না, তোমার ওই সাধারণ বজ্র আমার শক্তির কাছে তুচ্ছ। আজ স্বর্গ ধ্বংস হবে। পরাজিত এবং বিতাড়িত দেবতারা অতঃপর হতাশ হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। বৃত্রাসুরকে পরাজিত করার জন্য তোমাদের দধিচির অস্থি দিয়ে তৈরি এক বিশেষ অস্ত্র প্রয়োজন। তার জন্য তাকে আত্মত্যাগ করতে হবে। হে মুনিবর, আমাদের দুর্গতির বিষয়ে আপনি নিশ্চয়ই অবগত আছেন। বৃত্রাসুরের অত্যাচারে আজ আমরা সর্বোচ্যুত। আমি সব জানি দেবরাজ, আর আমি এও জানি আপনারা কেন আমার কাছে এসেছেন। ন্যায়ের প্রতিষ্ঠার জন্য আমি এই দেহ উৎসর্গ করতে প্রস্তুত। তবে আমার শেষ ইচ্ছা, মৃত্যুর পূর্বে আমি ত্রিভুবনের পবিত্র নদীর জলে স্নান করে তপস্যা করতে চাই। ইন্দ্র ত্রিভুবনের সমস্ত পবিত্র নদীর জল একত্র করে নৈমিষারণ্যে নিয়ে এলেন। দধিচি সেই পবিত্র জলে অবগাহন করে তপস্যায় বসলেন এবং তপস্যারত অবস্থাতেই নিজের প্রাণ বিসর্জন দিলেন। দেবতারা দধিচির অস্থি সংগ্রহ করে নিয়ে এলে বিশ্বকর্মা সেই অস্থি দিয়ে বজ্রায়ুধ তৈরি করলেন। বিশেষ করে তার মেরুদণ্ড দিয়ে তৈরি হল এই মহাশক্তিশালী অস্ত্র, যা ছিল অজেয়। এবার হবে শেষ যুদ্ধ। হে অপরাজেয় দেবগণ, আমরা আমাদের স্বর্গরাজ্য পুনরুদ্ধার করব। ইন্দ্র, তোমার অস্ত্র আমাকে স্পর্শ করতে পারবে না। আমি অমর। বৃত্রাসুর ন্যায় ও আত্মত্যাগের শক্তি সবকিছুকে জয় করে। এখন দেখো বজ্রাযুধের মহাশক্তি। বৃত্রাসুরের পতনের সঙ্গে সঙ্গেই অসুরদের সেনা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। দেবতারা চূড়ান্ত জয়লাভ করলেন এবং স্বর্গ পুনরাধিকার করলেন। স্বর্গে ফিরে এলো শান্তি ও স্থিতি। ইন্দ্র এবং দেবতারা ঋষি দধিচির আত্মত্যাগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। ঋষি দধিচি আমাদের জন্য যা করেছেন তা আমরা চিরকাল স্মরণ করব। আজ তাঁর আত্মত্যাগের কারণেই ন্যায় প্রতিষ্ঠা হল। এই বিশ্ব সংসার চিরকাল তাঁর এই ত্যাগের গুণগান করবে। এই কাহিনী ন্যায়, ত্যাগ এবং অহংকার পতনের চিরন্তন শিক্ষা, যেখানে ত্যাগের শক্তি সবসময় জয়ী হয়। আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং পুরাণ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।